ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো নিয়ে চলে এসেছি অন্নপূর্ণা যোজনা নিয়ে এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট। অবশেষে শুরু হলো ফিল্ড ভেরিফিকেশান বা ফিল্ড এনকোয়ারি যে প্রসেস, সেই প্রসেসটা গ্রাম্য এরিয়াতে কিভাবে হবে এবং শহরের যে পৌরসভা এরিয়া রয়েছে সেখানে কিভাবে হচ্ছে। আজকে সারাদিনের একাধিক তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম এবং এখানে ওল্ড এবং নিউ দুরকম লিস্ট কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। কিভাবে পুরো প্রসেস হচ্ছে এবং আপনার এখানে কি ভূমিকা থাকবে, আপনার ভেরিফিকেশান হয়েছে কি হয়নি এবং কি কি প্রশ্ন রয়েছে, পুরোটা আজকের এই ভিডিওটাতে শেয়ার করবো। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক প্রোফাইলটাকে ফলো করে দিন, আর মেক শিওর কি আপনারা এই ভিডিওটাকে লাইক করছেন। তো সবার প্রথমে যেটা তথ্য আছে, যেমনটা মুখ্য সচিবের যে নোটিফিকেশান ছিল সেখানে বলা ছিল যে 5 তারিখ থেকে ফিল্ড এনকোয়ারির প্রসেস শুরু হবে, এনকোয়ারি অফিসাররা এই কাজটা করবেন। কিন্তু একটা কথা বলি, অনেকের প্রশ্ন রয়েছে যে আশা বা আইসিডিএস কর্মীরা কেন এই কাজ করছেন। দেখুন, একটা পৌরসভা এরিয়াতে যতগুলো ফ্যামিলি আছে, আর টাইমটা কত, আজকে 6 তারিখ, 10 তারিখের মধ্যে কমপ্লিট, অর্থাৎ অলমোস্ট 3 দিন টাইম আছে। 3 দিনের মধ্যে এই গোটা প্রক্রিয়া ফিল্ডে নেমে কাজ করা অফিসারদের পক্ষে কখনোই সম্ভব নয়। তার ওপর আবার সেন্সাসের কাজ কিন্তু শুরু হচ্ছে অনতি বিলম্বে। তাই এখানে এই ফিল্ড ওয়ার্কার হিসেবে আশা কর্মী বা আইসিডিএস কর্মীদেরকে বিডিও অফিস কিন্তু কাজে লাগাতে পারে বা পৌরসভা কিন্তু কাজে লাগাতে পারে। এবার প্রশ্ন হচ্ছে, এই ফিল্ড এনকোয়ারি প্রসেস কিন্তু অলমোস্ট শুরু হয়ে গেছে। এই ফিল্ড এনকোয়ারি প্রসেস কিভাবে চলছে, প্রথমত দুটো লিস্ট কিন্তু রেডি করা থাকছে অফিসের কাছে, যে এরিয়াতে থাকছেন। গ্রাম্য এরিয়ার জন্য বিডিও অফিস এবং শহরের এরিয়ার জন্য রয়েছে পৌরসভা। তো প্রথম কথা হচ্ছে, পুরনো যে লিস্ট রয়েছে, অর্থাৎ যারা আগে ওল্ড ক্যান্ডিডেটরা পেয়েছিলেন তাদের একটা রিজেক্টেড লিস্ট বের করা হচ্ছে এবং তার সাথে নিউ ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করেছেন কিন্তু পাননি তাদের একটা লিস্ট কিন্তু তৈরি করা হচ্ছে। এই লিস্ট ধরে ধরে আপনার ওয়ার্ড ভিত্তিক পৌরসভাতে এবং গ্রাম্য এরিয়াতে বুথ ধরে ধরে কিন্তু ভেরিফিকেশনের কাজ হচ্ছে। এই ভেরিফিকেশন হচ্ছে দুরকম প্রসেস। এবার বলতে পারেন আমার এরিয়াতে শুরু হয়নি, বাট দেখুন এক একটা এরিয়াতে এক এক রকমভাবে হচ্ছে। কোথাও বাড়িতে গিয়ে, কোথাও থ্রু ফোন কল করে আপনার যে অ্যাপ্লিকেশান আইডিটা জিজ্ঞেস করা হচ্ছে এবং আপনি রিজেক্টেড হয়েছেন কিনা সেটা জিজ্ঞেস করা হচ্ছে। আপনার নাম এবং আপনার পরিবারের যে তথ্য, কে কি করে না করে, কত ইনকাম রয়েছে, কটা ঘর রয়েছে এবং কি কি বিষয় রয়েছে, এই জিনিসগুলো সেখানে জিজ্ঞেস করা হচ্ছে। এবং তার সাথে যে প্রশ্নগুলো করা হচ্ছে যে আপনি কোনো ভুল করেছেন কিনা বা আপনি কোথাও ইয়েস অথবা নো করেছেন কিনা সেটা। এবার একটা তথ্য উঠে আসছে যে এই প্রসেসের মাধ্যমে এডিট উইন্ডো পরবর্তী ক্ষেত্রে 10 তারিখের পরে আসার সম্ভাবনা আছে, যদি তারা এই এনকোয়ারির মাধ্যমে ওপরে যে তথ্যটা পাঠাচ্ছেন সেখানে অ্যাকসেপ্টেড হয়ে যায় তাহলে ওয়েল অ্যান্ড গুড। যদি অ্যাকসেপ্টেড না হয় তাহলে মেবি এডিট উইন্ডো দিয়ে আপনাদের নিজেদেরকেই কিন্তু একটা পাওয়ার দিয়ে দেওয়া হবে যাতে আপনারা নিজেদের তথ্যটাকে সঠিক করে নিতে পারেন। এবার বেশিরভাগ ক্ষেত্রে আবার বাড়িতেও চলে আসছে বা কোনো একটি স্কুলে ক্যাম্প করা হচ্ছে অফিসের পক্ষ থেকে, সেখানে সমস্ত পরিবারের যা ডিটেল রয়েছে সেই ডিটেল সম্বলিত যে ফর্মটা সেটা নিয়ে যেতে হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি সহ, এবং তার সাথে আপনার পরিবারের যে কজন মেম্বার আছেন তাদের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক ডিটেল যেগুলো রয়েছে, অন্নপূর্ণা যোজনার যিনি উপভোক্তা রয়েছেন যে মহিলা তার, আর বাদবাকিদের প্যান কার্ড, আধার কার্ড এবং ভোটার কার্ড নিয়ে যেতে কিন্তু বলা হচ্ছে এবং সেটা কিন্তু জমা করে নেওয়া হচ্ছে। আবার অনেক জায়গাতে বিডিও অফিস বা পৌরসভা একটা ফর্ম দিয়ে দিচ্ছে সেলফ ডিক্লারেশন বলে, সেখানে ক্যান্ডিডেট নিজে সেই ফর্মটা ফিল আপ করছেন যে আমি এই উপভোক্তা হিসেবে এই ফর্মটা ফিল আপ করছি, আমি এটা মেক শিওর করছি যে আমি ট্যাক্স পেবেল আন্ডারে নই বা এই ধরনের বিষয় একটা ফর্ম কিন্তু ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সেটা ইউনিভার্সাল সরকারি ফর্ম নয়। এক একটা অফিস কাজ যাতে দ্রুত হয় তার জন্য এক একভাবে এই প্রসেস কিন্তু চালাচ্ছে। আপনার এরিয়াতে কীরকমটা হয়েছে, যদি আসে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর যদি না আসে অবশ্যই আপনার কিন্তু আসবে, ফোনটা একবার খোলা রাখবেন। অনেক ক্ষেত্রে আবার ফোনের মাধ্যমেও নিয়ে নেওয়া হচ্ছে এবং যিনি অফিসার রয়েছেন তিনি বলছেন যে কোনো একটা টাইমে গিয়ে অফিসে গিয়ে এটা জমা দিয়ে আসার কথা। আবার অনেক ক্ষেত্রে এটা হচ্ছে যে কল করে আপনার বাড়ির লোকেশন জিজ্ঞেস করা হচ্ছে, তারপরে সেখান থেকে লোক এসে কাজ কিন্তু করে নিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আজকে সারাদিনের এক একটা এরিয়ার এক এক রকম ব্যাপার। পৌরসভা এরিয়াতে যে হোম ভিজিট বা যেগুলো চলছে এগুলো আমি বললাম আপনাদের, আমাদের যে বসিরহাট পৌরসভার বিভিন্ন এরিয়াতে হচ্ছে এটা আমি বললাম, বিভিন্ন ওয়ার্ড ভিত্তিকভাবে। কোথাও অফিস থেকে ফোন করা হচ্ছে, করে ডিটেল নেওয়া হচ্ছে, কোথাও আবার কোনো একটি স্কুলে ক্যাম্প করা হচ্ছে, সেখানে ডকুমেন্টস কিন্তু সাবমিট করতে বলা হচ্ছে। তো এইভাবে পুরো প্রসেস হচ্ছে। তাই এই প্রসেসটা আপনার জন্য শেষ সুযোগ। এই প্রসেসে যদি আপনি ক্লিয়ার করে যান তাহলে আপনার অ্যাপ্রুভাল হবে, আপনি টাকাও কিন্তু পাবেন।
এবং দেখুন অফিসারদের বা অফিসের কিন্তু প্রচুর চাপ, কেননা এই ডিটেলগুলো নিয়ে যেতে হচ্ছে অফিসে, তারপর অফিসে গিয়ে আবার পুনরায় এগুলোকে ভেরিফিকেশান করতে হচ্ছে, করে নেক্সট প্রসেস জেলা স্তর, এবং তারপরে জেলা থেকে পুরো ডাইরেক্ট একেবারে বিকাশ ভবন অর্থাৎ হেডকোয়ার্টারে কিন্তু যাচ্ছে, এই প্রসেসে হচ্ছে। অর্থাৎ তাদের কাছে কিন্তু অনেকটাই প্রেশার রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে, ঠিক আছে। তাই অনেক ক্ষেত্রে তারা ফিল্ডে নাও আসতে পারেন বা ফিল্ডে ভেরিফিকেশান করতে গেলে তাদের সমস্যাও হতে পারে, তাই একটু কোঅপারেট করবেন তাদের সাথে, কেননা প্রচুর চাপ তাদের। এই কাজগুলো করতে হবে, তার সাথে অফলাইনগুলো ক্লিয়ার করতে হবে, তার সাথে আবার ব্যাংকের যে সমস্যাগুলো রয়েছে পেমেন্ট ফেলিওর সেগুলোও দেখতে হবে। তো এই হলো পুরো লম্বা প্রসেস। আশা করছি আপনারা বুঝে গেলেন যে এনকোয়ারি প্রসেস কীভাবে হচ্ছে। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম, আর ডকুমেন্টসগুলো অন্তত জেরক্স করে রাখবেন। বেস্ট অফ লাক।